হ্যালো বন্ধুগণ, আজকে আমরা তিনটা বিষয়ের ওপর কথা বলবো। প্রথম হচ্ছে যুবসাথী, দ্বিতীয় হচ্ছে বাংলার বাড়ি এবং তৃতীয়টা হচ্ছে কৃষক বন্ধু। এই তিনটা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো বন্ধুগণ, বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। বন্ধুগণ, প্রথম চলে আসি আমরা যুবসাথীতে। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনে ফেলেছেন যে মুখ্যমন্ত্রী একটা সভাতে তিনি জানিয়েছিলেন যে আপনাদের যে যুবসাথী টাকা ঢুকছে না, সেটার কারণ কিন্তু আপনারা নিজেই আছেন। তিনি বলেছেন যে আপনাদের কিছু ভুলের জন্যই আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে না, আর আপনাদের যতগুলো অফলাইনে ফর্ম রয়েছে সবটার এন্ট্রি নির্দেশ দিয়েছে এবং আপনাদের টাকা ঢোকার কাজটাও প্রসেসিংয়ে চালু করে দিয়েছে। তিনি বলেছেন যে আগামী 15 তারিখের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে প্রত্যেকেরই অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকে যাবে, একটা যুবক যুবতীদের অ্যাকাউন্টেও ফাঁকা থাকবে না। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং দ্বিতীয়টা হচ্ছে বন্ধুগণ বাংলার বাড়ি নিয়ে। তিনি বাংলার বাড়ি নিয়ে আরও নির্দেশ দিয়েছেন যে যারা বাংলার বাড়ির টাকা পায়নি বা যারা ফোনে আবেদন করেছিলেন তাদেরকে বাড়ি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি 10টা ঘোষণা করেছিলেন, 10টা ঘোষণার মধ্যে তিনি বাংলার বাড়িরও ঘোষণা করেছেন যে প্রত্যেককে তিনি বাংলার বাড়ি দিবেন। যদি তারা যোগ্য থাকেন তাহলে তাদেরকে অবশ্যই বাড়ি দেওয়া হবে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে দেখবেন যে ফোন করা হচ্ছিল এবং ফোন করে বলছিল যে আপনাদের বাংলার বাড়ির জন্য যে আপনারা কল করেছিলেন সেটার ব্যাপারে আপনার কাছে বিষয় জানতে চেয়েছিল। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে বাড়ির কাজটা এখন হচ্ছে না, ভোটের পরে হবে, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। এবং আমি তার সঙ্গে কথা বলেছিলাম, যেটা টোল ফ্রি নাম্বারে আমাকেও কল ব্যাক করেছিল। আমি সমস্ত কিছু তাদের কাছে নিয়েছিলাম। তারা আমাকে জানিয়েছিলেন যে স্যার, আমরা এখন ইনকোয়ারির নির্দেশে ফোনটা করেছি শুধুমাত্র, কারণ আপনারা যতগুলো পেন্ডিং অবস্থায় রয়েছেন তাদের প্রত্যেক বাড়িতে ইনকোয়ারি করা হবে এবং তারা যদি যোগ্য থাকে তাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হবে। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে বন্ধুগণ কৃষক বন্ধু নিয়ে। বন্ধুগণ, আপনারা এখন যদি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে দেখবেন তাহলে দেখবেন যে আগের মতো স্ট্যাটাসটা নয়, পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। সেটাতে আপনারা নিজের নাম দেখতে পাবেন না, নিজের আধার নাম্বার, ভোটার নাম্বার, টোটাল কোনো কিছুই দেখতে পাবেন না। শুধুমাত্র নিজের জমির পরিমাণটা দেখতে পাবেন এবং অ্যাপ্রুভাল দেখতে পাবেন। তবে এটা থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার আধার কার্ডটা সঠিক আছে কিনা। যদি আধার কার্ড সঠিক দিয়ে করেন এবং আপনাদের তথ্য যদি দেখায় তাহলে ভেবে নেবেন সেটা আপনার আছে, কারণ এর মধ্যে সরকারি প্রাইভেসিটা কিন্তু নষ্ট হচ্ছিল। তাই সরকার কি করেছে যে আপনাদের ডাটাকে একটা প্রাইভেট সংস্থায় এনেছে, যাতে আপনারা কিন্তু অন্য ডাটাগুলো দেখতে না পারেন। তাছাড়া আপনাদেরকে বলে দিচ্ছি যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে সেই বিষয়টাও বলে দিচ্ছি। বন্ধুগণ, শুধুমাত্র স্ট্যাটাস পরিবর্তন হয়েছে বলে এটা মনে করবেন না যে টাকাটা এখন ঢুকবে, কারণ আপনারা জানুয়ারি মাসে টাকাটা পেয়েছেন, সেহেতু আপনারা জুন মাসের আগে কোনোভাবেই টাকাটা পাচ্ছেন না। আর এই তিনটা বিষয় নিয়ে অর্থাৎ বাংলার বাড়ি, যুবসাথী এবং কৃষক বন্ধু নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারবেন, আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।